নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার সাথে থেকো। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। খুবই স্বাস্থ্যকর, খুবই সুস্বাদু রেসিপি। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে দুটো বড় সাইজের নরম চিচিঙ্গা নিচ্ছি। আজকে আমি চিচিঙ্গার নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে কিন্তু এই চিচিঙ্গা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু খাওয়া যাবে। আমি সবের প্রথম এই চিচিঙ্গা দুটোকে কেটে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, চিচিঙ্গাগুলো কেটে ধোয়ার পর ঝুড়িতে রেখেছি। চিচিঙ্গার মাঝখান থেকে বীজ অংশগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে মাঝখান থেকে কেটে তারপর সরু সরু করে কেটে নিয়েছি। এখন চিচিঙ্গাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদ। এবার হাত দিয়ে ভালো করে সব চিচিঙ্গার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এতে করে কি হবে, চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এভাবে লবণ হলুদ মাখানোর পর মিনিট দুয়েকের জন্য রেখে দিয়েছিলাম। দেখো, চিচিঙ্গাটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা ফেলে দিয়ে চিচিঙ্গাটা এখন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। সবার প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া আর তেল দুটোই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। এবার খুন্তি দিয়ে চিচিঙ্গাটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো চিচিঙ্গাটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়ালাম। তেলটা পুরো চিচিঙ্গার মধ্যে মিশে গেছে। এখন চিচিঙ্গাটা একটু আমি ঢেকে দেবো। ঢেকে রেখে দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। মিনিট 3 বাদেই আমি চিচিঙ্গার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবারও চিচিঙ্গাটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে চিচিঙ্গাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। চিচিঙ্গাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিচিঙ্গাটা আমি তুলে নেব। সব চিচিঙ্গা তোলার পর এতে কিন্তু অল্প তেল আছে, সেই জন্যে আবারও একটু তেল দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে লবণ দিয়েছি, সেটা মাথায় রেখেই লবণ দিলাম। আবার একটু চিনিও দিলাম। 1 মিনিটের মতো লবণ আর চিনিটাকে তেলের সাথে একটু নাড়িয়ে নেব। চিনির দানাটা যখনই গলতে শুরু করবে তখনই এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে 1 মিনিটের মতো নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো পেস্ট। আমি এখানে একটা গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার খুন্তি দিয়ে টমেটো পেস্টটাকে নাড়াতে থাকবো। 1 মিনিটের মতো নাড়ানোর পর গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। একটা মশলা রেডি করে নেব। আমি এখানে সাদা তিল নিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ। এই 2 চামচ তিল হলেই হয়ে যাবে। এই তিলটা নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটা ভাঙা কাজু দোকানে পাওয়া যায়। আমি যখনই বাটার জন্যে আনি তখনই কিন্তু এই ভাঙা কাজুটা আনি। এবার এই ভাঙা কাজুটা এই চা চামচের মাপে 1 চামচ এটাও সাদা তিলের সাথেই দিয়ে দিলাম।
আর দেব হাফ চামচ সরিষা। এখানে হলুদ সরিষা নিলাম। এবার এই সব কিছুকে আগে শুকনো একবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো অল্প জল। জল দেওয়ার পর এটা আরেকবার ঘুরিয়ে নেব। দেখো জল দেওয়ার পর আবারও একবার ঘুরিয়ে নিয়েছি। সুন্দরভাবে মশলাটা এখন রেডি। ওইদিকে টমেটো দেওয়ার পর গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। আগে একটু মশলাটাকে ভালো করে নেড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পুরো মশলার পেস্টটা। পুরো পেস্টটা দেওয়ার পর এবার ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। জল জল ভাব হয়েছে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ এটা কষাতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকম যখন মশলা থেকে তেল ছাড়বে তখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা চিচিঙ্গাগুলো। সব চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে চিচিঙ্গাগুলোকে নাড়াতে থাকবো মশলার সাথে মিশিয়ে। বেশ সুন্দর করে মশলা আর চিচিঙ্গা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো জল। মিক্সার জারটা ধুয়েই জলটা দেব, খুব বেশি জল এতে দিতে হবে না। অল্পই জল দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। এতে আর একটুখানি জল দিচ্ছি। এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো। ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কিন্তু কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কতটা সুন্দরভাবে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। চিচিঙ্গা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। পুরো ভালোভাবেই কিন্তু চিচিঙ্গাটা হয়ে গেছে। আর কিন্তু এর ঝোলটা মারবো না, কারণ এটা যখন নাবিয়ে রাখবো তখন এই ঝোলটা টেনে যাবে অনেকটা। চলো এটা নাবিয়ে নিই। তরকারিটা অনেকটা, সেই জন্য নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা চিচিঙ্গা এইভাবে রান্না করলে সত্যিই বলছি ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে দারুণ লাগবে খেতে। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম। অনেকে অনেকভাবে চিচিঙ্গা রান্না করো, একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো, এই স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ চিচিঙ্গার রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।